আজ 30শে ডিসেম্বর। তো আজকে একটা স্পেশাল দিন যেমন আছে তেমনি আজকে আমার ছেলের রেজাল্ট দিবে। সেই জন্য সকালেই ঘুম থেকে উঠতে হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, যেহেতু আজকে যেমন একটা স্পেশাল দিন, সাথে আরেকটা স্পেশাল করার জন্য আমার ছেলের আজকে রেজাল্ট দিবে। তো রেজাল্টের জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া লাগছে। তো এত যে বাইরে যে ঠান্ডা, জানেনই তো সারা বাংলাদেশে অনেক ঠান্ডা পড়েছে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হয়েছে, 9টার দিকে ঘুম থেকে উঠে গিয়েছি। যেহেতু অনেক ঠান্ডা পড়েছে তাই একটু লেটেই ঘুম থেকে উঠি ইদানিং। তো স্কুলে চলে গেলাম, ঘুম থেকে উঠিয়ে নাস্তা করে 10টার ভিতরেই স্কুলে চলে গেলাম। গিয়ে দেখলাম যে সবাই অলরেডি চলে এসেছে। তো প্রথম বলেছিল যে ক্লাসরুমে ভিতরে রেজাল্ট দিবে, তারপরে বলল যে না, স্কুলের মাঠেই রেজাল্ট দেওয়া হবে। তো সমস্ত স্টুডেন্টদেরকে একদম লাইন বরাবর সবাইকে দাঁড় করিয়েছে, একের পর এক সবাইকে রেজাল্ট দিবে। তো এখানে যারা শুধু 1 2 3 তাদেরকেই রেজাল্ট কার্ডটা দিবে, আর বাকিদেরকে ক্লাসরুমের ভিতরে নিয়ে দিবে। তো আমার ছেলে আল্লাহর রহমতে মাশাল্লাহ সে প্রথম স্থান অর্জন করেছেন। সে 1 থেকে এখন ক্লাস 2তে উঠবে আর কি। তো যাই হোক, রেজাল্ট দিবে আর আমি একটু একটু করে ভিডিও করে রাখছি। এগুলো স্মৃতি আকারেও থাকলো, আমার ফেসবুক বা বলেন, ইউটিউব বলেন, ওখানে দেওয়া হলো। তো ভিডিও করে যাচ্ছি, দেখছি একজনের পর একজন আসছে। এই তো আমার ছেলে আসছে মাশাল্লাহ। ওকে এখন হেডমাস্টার স্যার হাতে রেজাল্ট কার্ড ধরিয়ে দিচ্ছে আর ওর সাথে হ্যান্ডশেক করে নিচ্ছে। তো যাই হোক, তাকে আমি অনেক কিছু শিখিয়ে দিয়েছি, সামনে গিয়ে সালাম দিতে হবে, এই করতে হবে, কিন্তু সে মনে হয় অনেক নার্ভাস হয়ে যায়। আমার ছেলেটা সামনে গেলে নার্ভাস হয়ে যায়, তাই আর কিছুই করতে পারে না। তো যাই হোক, একে একে সবাইকে রেজাল্ট দিয়ে দিল। এখানে শুধু 1 2 3 যারা হয়েছে তাদেরকে তার পর্যন্ত রেজাল্টটা মাঠে দিয়েছে, আর বাকি সবাইকে তারপরে ক্লাসরুমে নিয়ে নিয়ে সবাই রেজাল্ট বলে দিয়েছে আর কি। তো আমরা অনেকক্ষণ ছিলাম, যেহেতু আজকে রেজাল্ট দিয়েছে। তো এখন আর স্কুলে ভর্তি করব না এই কয়দিন আপাতত। 11 তারিখ থেকে ক্লাস হয়তো বা শুরু হবে। আজকে শুধু রেজাল্ট দিল, এক এক করে সবার রেজাল্ট দিচ্ছে আর আমি ভিডিও করতেছি। এখানে সব স্টুডেন্টরা আসেনি, যেহেতু এখন সবাই গ্রামের বাড়িতে, অনেকেই সবাই তো হয়তো গ্রামের বাড়িতে চলে গিয়েছে। স্কুল যেহেতু বন্ধ ছিল, স্কুল ছুটি পড়েছে, সবাই চলে গিয়েছে। আমরা যেহেতু যাইনি, এই জন্য আমরা মানে রেজাল্ট আনতে গিয়েছি। আর রেজাল্টটা শুধু মাঠে দিয়েছি 1 2 3 তিনজন, তার যারা হয়েছে তাদেরকে রেজাল্ট কার্ড দিয়েছে, বাকিদেরকে রুমে নিয়ে দিয়েছে। তো এই বাজারগুলো করা হয়েছিল হচ্ছে 2 3 দিন আগে করা হয়েছিল। তো ভিডিও করে রেখেছিলাম, আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আশা করছি আপনাদের ভালোই লাগবে। শেয়ার করছি কি কি এনেছিলাম, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো শাক আর হচ্ছে ধনিয়া পাতাটা হচ্ছে আগের দিনকার আনা। তো এটা বাহিরে ছিল, যেহেতু ঠান্ডা পড়েছে এই জন্য নষ্ট হয় নাই। পানিতে দেওয়ার পর আবার সুন্দর তাজা হয়ে গেছে। ছোটো ছোটো নতুন আলু উঠেছে, তাই নতুন আলুগুলো নিয়ে আসলাম। নতুন আলুগুলো দিয়ে কিন্তু শক্ত মুরগি বা দেশি মুরগি দিয়ে ভালো ঝোল ঝোল কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এখানে অনেক মাছ এনেছি, কয়েক ধরনের মাছ এনেছি, আপনাদের সাথে মাছটাও শেয়ার করে নিচ্ছি। আশা করছি আপনাদের ভালোই লাগবে, সঙ্গেই থাকবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ফুল ভিডিওটা। খুব সুন্দর চিংড়ি পেয়েছি, বলল যে নদীর চিংড়ি। ও চিংড়িগুলো দূর থেকে আমি দেখেছি, কাছে তেমন একটা দেখিনি। দূর থেকে খুব সুন্দর মনে হচ্ছিল, একদম তাজা। বাসায় এনে দেখি চিংড়িগুলো মনে হচ্ছে একটু নরম, আর আমাকে দেখিয়ে দেখি বড় গোলা দিয়েছে, নিচে দিয়ে গোড়া গাড়া কতগুলো চিংড়ি ঢুকিয়ে দিয়েছে। তো বাজার এরকমই মনে হয়, যে দেখায় দেয় একটা, দিয়ে দিবে আরেকটা। তো যাই হোক, আমি রুই মাছ কিনেছি আর একটা পাঙ্গাস মাছ কিনেছি। পাঙ্গাস মাছ আমার আর আমার ছেলের দুজনেরই খুব পছন্দের। অনেকেই পাঙ্গাস মাছ খায় না, আমরা খাই। যে মাছে কাঁটা কম থাকে আমরা আসলে এই মাছগুলো পছন্দ করি। তো পাঙ্গাস মাছেও কাঁটা কম, তাই সব সময় যে মাছ কিনি না কেন, পাঙ্গাস মাছ আমাকে কিনতেই হবে। আমরা এটা হচ্ছে রুই মাছ, একটা রুই কিনে নিয়েছি আর একটা পাঙ্গাস কিনে নিয়েছি। যা যা কিনছি সবই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ফুল ভিডিওটা ভালো লাগবে, সাথে থাকবেন, দেখবেন, ধৈর্য সহকারে একটু কমেন্ট করে জানাবেন। তারপর কিনেছিলাম হচ্ছে পাঁচমিশালি মাছ। এখানে কয়েক ধরনের মাছ একসাথে থাকে। তো এখানে এই মাছটা কিনলে একটু সুবিধা পাওয়া যায়, বেশ কয়েক ধরনের মাছ থাকে। তো পাবদা মাছ ছিল, ট্যাংরা মাছ ছিল, বেলে মাছ ছিল, আর আয় মাছের মতো কয়েকটা ছিল, আবার কয়েকটা সরপুঁটিও ছিল। সব কিছু মিলে এখানে হয়তো 1 কেজির একটু বেশিই হবে। তো স্কুল থেকে সরাসরি বাজারের কাজ দিয়ে আসলাম, তো তাই ভাবলাম বাজারগুলো করে নিয়ে যাই। তো এখন আবার এই মাছগুলোকে আমার কাটতে হবে।
কাটা মাছগুলোকে আবার ওয়াশ করে সবগুলোকে গুছিয়ে রেখে তারপর আবার রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে। আর বাহিরে এতটা ঠান্ডা পড়েছে যে কোনো কাজই করতে ইচ্ছা করে না। বিপদে পড়ে শুধু বাজারটা করতে হলো, একদম মাছ শেষ হয়ে গিয়েছে এই জন্য, না হলে তো 1 তারিখের পরেই বাজার করতাম। যাই হোক, এখন আবার পাঙ্গাস মাছের ব্যাগটা খোলা হয়নি, দেখলাম তারপরে এটাও খুলে নিলাম। সবগুলো মাছকে গুছিয়ে রেখে ধুয়ে ফ্রিজে রেখে রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে। তার মধ্যে আবার একদিন পর পর গোসল করি, যেহেতু এত শীত এই জন্য আজকে আবার গোসলও করতে হবে। কালকে যেহেতু গোসল করিনি, ছেলেকেও গোসল করায় দিয়ে আগেই করায় দিয়েছি। স্কুল থেকে এসেই ছেলেকে আগে গোসল করে দিয়েছি, তারপর আমি রান্নাঘরে এসেছি। এখন দেখি কি কি রান্না করা যায়, আপনাদের সাথে তো টুকটাক সবই শেয়ার করব। তো এখানে টোটাল আমি ২,০০০ টাকার মাছ কিনেছি। আমার কাছে মনে হচ্ছে মাছ ভালোই হয়েছে, ঠকিনি। সব কিছু মিলিয়ে এখানে ২,০০০ টাকার মতো মাছ। তো মাছগুলো ভালোই ফ্রেশ ছিল। পাঙ্গাস মাছ আর রুই মাছ তো একদম তাজাই ছিল, পানি থেকে তুলে দিয়েছে। পাঁচমিশালি মাছগুলো মোটামুটি ভালোই ছিল। চিংড়িগুলোও ছিল মোটামুটি, একদম ছোটোগুলো একটু নরম হয়ে গিয়েছিল আর বড়গুলো ভালোই ছিল। যেহেতু নদীর চিংড়িগুলো খুবই ভালো হয়েছে। তো সাথেই থাকবেন, সঙ্গেই থাকবেন।